সারা পৃথিবীতে আবহাওয়ার পরিবর্তন, নগর উন্নয়ন এর পরিপ্রেক্ষিতে অ্যাজমা বা হাঁপানি নামের একটা রোগ ডে বাই ডে ইনক্রিজ করতেছে। ডে বাই ডে এটা আমরা পূর্বের থেকে বেশি বেশি পেয়ে থাকি। এই অ্যাজমা বা হাঁপানি এটা এই ডে বাই ডে বেশি পাওয়ার কারণটা কি? আমরা বলে থাকি যে অ্যাজমা হাঁপানি এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। পরিবারের যদি কারো এরকমের ইতিহাস থাকে, ইতিহাসটা কিন্তু আমরা নেই। একটা অ্যাজমা রোগী আসলে বলে যে আপনার বাবা মা, খালা ফুপু মামা এদের কি কারো কারো কি অ্যাজমা ছিল? তো অ্যাজমা রোগীরা বলে হ্যাঁ স্যার আমার বাবারই তো আছে, স্যার আমার মায়ের অ্যাজমা। তো সেক্ষেত্রে যেহেতু এটা একটা জেনেটিক্স রোগ, যার পরিপ্রেক্ষিতে পৈতৃক সূত্রে অলরেডি সে পেয়ে গেছে। এখন এই অ্যাজমাটা কি, এটা কেন হয়, এর চিকিৎসা কি, কি কি কাজ করলে আপনি ভালো থাকবেন অ্যাজমা থেকে, হাঁপানি থেকে, এই ব্যাপারে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব অ্যাজমার উপর। অ্যাজমা যেটাকে আমরা বাংলাতে আমরা অ্যাজমাটাকেও ইংরেজি, কিন্তু অ্যাজমাটাকেও আমরা বাংলায় মনে করি, অ্যাজমা বুঝে। হ্যাঁ, শ্বাসকষ্ট বা হাঁপানির থেকেও অ্যাজমাটা কিন্তু ভালো চিনে। তো যাই হোক, অ্যাজমার আরও নাম শ্বাসকষ্ট বা হাঁপানি। এখন শ্বাসকষ্ট হাঁপানি তো অনেক রোগী তো আছে, কাশি তো অনেক রোগে আছে। তো এখান থেকে অ্যাজমাটাকে আমরা কিভাবে হঠাৎ করে শনাক্ত করতে পারি? হ্যাঁ, এটা আমাদের চিকিৎসকদের কাজ। আমাদের কাছে রুগী আসলেই এটা আমরা বুঝতে পারি যে তার একটা অ্যাজমাটিক সিনড্রোম তার ভিতরে রয়েছে। আমরা এটা কিভাবে বুঝতে পারি? হ্যাঁ, রুগীর কাছে প্রশ্ন করি, রুগীরাও আমাকে বলে, রুগীর কাছে প্রশ্ন করি, আপনি কি ঘুম থেকে ওঠার পর খুব সকালে মানে কাশিটা কি বেড়ে যায়? বলে হ্যাঁ স্যার, সকালে কাশি তো বেড়ে যায়। সকালে কাশিটা থাকবে বেশি, খুব বেশি থাকবে সকালে। আবার অনুরূপ সূর্য অস্ত যাওয়ার পরই এই কাশিটা আবার বেড়ে যায়। আর অনেক রোগীদের জিজ্ঞাসা করি, আপনার বুকে কি একটা চাপ অনুভব হয়, একটা প্রেশার হয়? তখন বলে হ্যাঁ স্যার, আমার বুকের দোনো পাশই মনে হয় যেন কি যেন একটা চেপে ধরে আছে। তো এই সিমটমগুলো বললে তখন আমাদের আর বুঝতে বাকি নাই যে সে অ্যাজমায় আক্রান্ত। এখন অ্যাজমা আসলে মূলতটা কি? অ্যাজমা মূলত কি? মেডিকেল সায়েন্স, বিজ্ঞান কি বলে? অ্যাজমা ইজ লাং ডিসঅর্ডার। এটা লাংসের একটা রোগ। লাংসের ভিতরে অনেকগুলো ব্রোঙ্কাস আছে। এই ব্রোঙ্কাসগুলো ইনফ্লামেশন এবং ইনফেকশনের পরিপ্রেক্ষিতে এটা সংকুচিত হয়ে যায়, এটা স্ফীত, মানে এটা ওই ডাইলেট হয়ে যায়। এটা ডাইলেট হওয়ার পরিপ্রেক্ষিতে ওখানে আর অক্সিজেন প্রবেশ করতে পারে না, যার পরিপ্রেক্ষিতে তার কিন্তু প্রচুর শ্বাসকষ্ট হয়। এই শ্বাসকষ্ট হওয়ার পরিপ্রেক্ষিতে রুগীদেরকে কিন্তু আমরা সিমটমগুলো কিন্তু আগেই বলছি, বুকে প্রচণ্ড ব্যথা, সকালে কাশ, রাতে কাশ, সন্ধ্যার পরে কাশ, এবং বিশেষ করে বিপুলেন, এই যে বাতাসের যে ফুলের রেণু, পরাগ রেণু, ফুলের রেণু, এখান থেকেও কিন্তু এই সমস্যাটা হয়। যে দেশে ফুল টুল
মানে বেশি, সেখানে কিন্তু এই সমস্যা হয়। নগর উন্নয়ন ফলে ইটের ভাটা টাটা এগুলো বেশি বেশি করে কিন্তু আমরা এখন দেখতে পাই, এবং এগুলো বয়স্করা সহ্য করতে পারে, শিশুরা সহ্য করতে পারে না। যার পরিপ্রেক্ষিতে শিশুদের ক্ষেত্রে কিন্তু অ্যাজমার সমস্যাটা কিন্তু আমরা বেশি বেশি দেখতে পাই। বিশেষ করে মেগা সিটি, ঢাকা মেগা সিটি বা অন্যান্য সিটিতে কিন্তু আমরা বিভাগীয় শহরগুলোতে এটা বেশি বেশি দেখতে পাই, কিন্তু পক্ষান্তরে গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো একটু একটু কম আছে। এখন কারো যদি অ্যাজমা হয়েই যায়, কারো অ্যাজমা হয়েই যায়, তখন এর চিকিৎসা কি? হ্যাঁ, এর চিকিৎসা কতগুলো ওষুধের নাম বলি, এগুলো আমরা চিকিৎসকরা দিয়ে থাকি। যে হ্যাঁ, কমন একটা ওষুধ সেলবিউটামল, এটা আমরা দিয়ে থাকি। এইটা কোজিহিলার হিসাবে ক্যাপসুলে দিয়ে থাকি। তারপর আসে এটা ইনহেলার হিসাবে দিয়ে থাকি। এটা নেবুলাইজারে পাওয়া যায়, দিয়ে থাকি। এই যে 2 mg 4 mg ট্যাবলেট পাওয়া যায়, এটা আমরা দিয়ে থাকি। এতেও ভালো একটা রেসপন্স পাওয়া যায়। তারপরের ড্রাগটা আসি, স্যালবিউটামলটাকে রিফাইন করেই করা হয়েছে লিভোস্যালবিউটামল। এই লিভোস্যালবিউটামলও এটারও বিভিন্ন এই ক্যাটাগরি আছে, যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে দেই। সাধারণত 1 mg 2 mg ট্যাবলেট পাওয়া যায়, এটা দিয়ে আমরা কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারি। তারপর স্যালমিট্রল, ফ্লুটিকেশন এ জাতীয় মিটার ডোজ ইনহেলার আছে। তারপর আসে এটা ওই কোজিহেলার ক্যাপসুল আছে, এগুলো দিয়েও ভালো ফল পাওয়া যায়। তারপর আসে মূলত এই অ্যাজমাটা মূলত কিন্তু অ্যালার্জির পরিমাণটা ব্লাডে যদি বেশি হয় সেখান থেকেই কিন্তু হয়। মূলত অ্যাজমা রোগীদের আর একটা লক্ষণ কিন্তু এই অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস এগুলো থাকে, যার পরিপ্রেক্ষিতে এই অ্যাজমার পরপরই অ্যালার্জিক রাইনাইটিসকে বলি সেকেন্ড অ্যাজমা, অ্যালার্জিক কনজাংটিভাইটিস চোখে হওয়াটাকে, এটাকে বলি তৃতীয় অ্যাজমা। এটা আমাদের ডাক্তারদের ভাষায় কিন্তু এরকমের বলে থাকি। তো যাই হোক, হ্যাঁ, এখানে আপনাকে ওই অ্যান্টিহিস্টামিন নিতে হবে। যেমন একটা ভালো মানের একটা অ্যান্টিহিস্টামিন মন্টিলুকাস, এই মন্টিলুকাসটা রুগীদের দেই। এটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটাই, এটা চলে। তারপর আর একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি কিটোপ্রোফেন, কিটোপ্রোফেনটা চলে। বিলাইস্টেন নামের একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি, এটা দিয়েও কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায়। হাইড্রোক্সিজেন হাইড্রোক্লোরাইড, এটা দিয়েও কিন্তু ভালো একটা ফল কিন্তু পাওয়া যায়। তারপরে আরও এছাড়াও আরও অনেক ওষুধ আছে, এগুলোর মাধ্যমে রুগীটাকে কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা কিন্তু সম্ভব। থ্যাংক ইউ অল।